মমতাজ গ্রেফতার হওয়ার আগে দীর্ঘ ৩ মাস আত্মগোপনে ছিলেন মানিকগঞ্জের সিংগাইরে ভাইয়ের বাড়িতে। এরপর গোপনে ঢাকায় এসে এক বান্ধবীর নামে ভাড়া নেওয়া বাসায় আশ্রয় নেন তিনি। অপরদিকে গুঞ্জন রটেছে মমতাজ এতদিন তার সাবেক ও দ্বিতীয় স্বামীর বাসায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সাবেক স্ত্রীর এমনই গোপন তথ্য গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন মমতাজের তৃতীয় স্ত্রী ডাক্তার এস.এম. মঈন হাসান। মমতাজ গ্রেফতারের পর আত্মগোপনের বিষয়ে জানতে তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন যে ৩ বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তিনি আরও জানান, কিছুদিন মমতাজ তার দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায়ও ছিলেন। তবে রমজানের আত্মীয় সানোয়ার হোসেন এই দাবি অস্বীকার করেছেন। জানিয়ে রাখি, মমতাজের আরও একটি বিয়ে করেছিলেন। এছাড়া তার বেশ কিছু প্রেমের গুঞ্জনও ছিল অনেক সময়। মমতাজ সম্পর্কে তার প্রথম দ্বিতীয় স্বামী তেমন কিছু না বললেও তৃতীয় স্বামী জানিয়েছেন, মমতাজের নামে মহাখালী DOHS এলাকায় 5 তলা একটি বাড়ি রয়েছে, যা বর্তমানে তার PS জুয়েলের দখলে। তবে এ বিষয়ে জুয়েলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। এলাকাবাসীর ভাষ্য, বাস্তবে তার অর্থ সম্পদের পরিমাণ আরও বেশি। উপজেলার জয়মণ্ডপ এলাকায় গ্রামের বাড়িতে বিশাল জায়গার ওপর রেস্টুরেন্ট, মধু উজ্জ্বলা কোল্ড স্টোরেজ নামে হিমাগার, দোতলা বাড়ি এবং বাউল কমপ্লেক্স নির্মাণ করেছেন তিনি। ঢাকার মহাখালীতে 6 তলা বাড়ি আছে। কানাডার টরেন্টোতেও বাড়ি আছে বলে গুঞ্জন আছে। অপরদিকে মমতাজের আপন ভাই এবারত হোসেন জানান, গত 5 আগস্টের পরদিন থেকে মমতাজ বেগম তাদের সিংগাইরের চর দুর্গাপুর এলাকার বাড়িতে ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বাড়ির বাহিরে একবারের জন্যও বের হননি। এমনকি তার আত্মগোপনের খবর জানতেন না পাশের বাড়ির লোকজনও। পরিবারের সদস্যরাও বিষয়টি গোপন রাখতেন। স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িসহ আশপাশের এলাকা জুড়ে সিসি ক্যামেরার কড়া নজরদারি ছিল। কেউ বাড়িতে প্রবেশের চেষ্টা করলে জানিয়ে দেওয়া হতো বাড়িতে কেউ নেই। এভাবে গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে নিরাপদে অবস্থান করছিলেন মমতাজ। ভাই এবারত আরও জানান, দীর্ঘ 3 মাস আত্মগোপনে থাকার পর এক গভীর রাতে মমতাজ বোরকা পরে কালো গ্লাস লাগানো মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবং সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। বাসাটি ভাড়া নেওয়া হয় তার ঘনিষ্ঠ বান্ধবী নিপার নামে। নিপার স্বামী বিদেশে থাকায় তিনি মমতাজের সব ধরনের দেখভাল করতেন আর আর্থিক যোগান দিতেন মমতাজের ব্যক্তিগত সহকারী বা PS জুয়েল। মমতাজ বেগম বর্তমানে পুলিশের 4 দিনের রিমান্ডে রয়েছেন। তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির ভাড়া বাসা থেকে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম বলেন, তিনি 2 মাস আগে থানায় যোগ দিয়েছেন। মমতাজের আত্মগোপনের বিষয়ে তিনি কিছুই জানেন না। জানিয়ে রাখি, মমতাজের বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী, মা উজ্জ্বলা বেগম গৃহিণী। গান গেয়ে কোনো রকমে চলে তাদের সংসার। ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান করতেন। ধীরে ধীরে হয়ে ওঠেন লোকগানের জনপ্রিয় শিল্পী। একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন। এলাকায় আধিপত্য বাড়ান। বনে যান বিপুল অর্থ সম্পদের মালিক। হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেফতার হয়ে তিনি এখন বিচারের মুখোমুখি। তো বন্ধুরা, মমতাজের এমন পরিণতিকে আপনি কিভাবে দেখেন? এটাই কি তার পাপের সাজা? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার অভিমত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।